দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। দীর্ঘ 17 বছর পর আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা এই গণসংবর্ধনা ঘিরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের 64 জেলা থেকে লক্ষ লক্ষ কর্মী ঢাকায় ইতিমধ্যেই চলে আসছেন এবং আগামীকাল এই সংবর্ধনায় যোগ দিতে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে আসার নেতাকর্মীরা এই 300 ফিটের আশপাশের বিভিন্ন স্থানে তারা রাত্রি যাপনের উদ্দেশ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে আসছেন এবং তারা ঠিক মঞ্চের আশপাশে থেকে তারেক রহমানকে দেখার জন্য তারা এই রাত থেকেই তারা অবস্থান করছেন। দর্শক আমরা এখন কথা বলবো বিভিন্ন জায়গা থেকে আসা বিএনপির নেতা কর্মীদের সাথে। জি, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমি গুলশান 2 নম্বর থেকে আসছি। গুলশান থানা যুব দলের মেম্বার, সাবেক স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি ছিলাম, 19 নং ওয়ার্ডের থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম। এখন বর্তমানে যুব দল করি, যুব দলের ওয়ার্ড কমিটির মেম্বার। এখন আমার অনুভূতি তো বলে আর প্রকাশ করতে পারবো না। দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, কষ্ট করেছি ওনার দেশে। এই দিনের অপেক্ষায় তারেক রহমান আসবে বীরের বেশে, এটা আমরা দীর্ঘ স্লোগান দিয়ে আসছি। এখন উনি আসবেন বীরের বেশে, এটা আমাদের অনেক বড় পাওয়া। যেই লড়াই সংগ্রাম আমাদের ছিল গত ফ্যাসিস্ট সরকারের আমলে, ওনাকে দেশে ফিরিয়ে আনার জন্য, মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা বারবার জুলুম অত্যাচারের শিকার হয়েছি, মামলা হামলায় খেটেছি, জেল খেটেছি, বহুত জুলুম অত্যাচারের শিকার হয়েছি। উনি আসবেন, এটা আমাদের আনন্দ এবং গর্বের বিষয়। লক্ষ লক্ষ কোটি মানুষ ওনার প্রতীক্ষায় আছে। ওনার বক্তব্য, ওনার আশা, প্রতীক্ষা প্রহর গুনতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন একজন যুবদল নেতার কাছ থেকে আমরা শুনলাম তারা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত আগামীকালকের এই গণসংবর্ধনা ঘিরে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং মঞ্চের ঠিক আশপাশেই তারা অবস্থান করছেন। দর্শক আমরা এখন কথা বলবো আরো একজন বিএনপি নেতার সাথে। জি, আগামীকাল দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, আপনার অনুভূতিটা? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 17 বছর পর আগামীকাল বাংলাদেশে পৌঁছাচ্ছেন। আজকে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছে একটি নতুন বাংলাদেশ গড়ার। আজকে সমস্ত দেশ উৎসবে ভাসছে, তারই একটি অংশ আজকে আপনার এই রাতে, এই শীতের রাতে আমরা এখানে দেখছেন বা আমরা দেখছি যে আজকে অসংখ্য মানুষ এই শীতের রাতে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং এর কারণে যে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম আগামী দিন এই ফ্যাসিজম থেকে বাংলাদেশ মুক্তি পাবে এবং একটি নতুন বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশা আজকে বাংলাদেশের সমস্ত মানুষের, আজকে সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ মানুষ আগামী দিন একটি নতুন সূর্য উঠবে। সেই সূর্য আগামী 25 তারিখে জনাব তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সূর্য উঠবে বলে এদেশের মানুষ মনে করে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন তারেক রহমানের আগামীকাল দেশে ফেরা নিয়ে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক স্টেজের আশপাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন, যাতে করে তারা আগামীকাল তারেক রহমান দেশে ফিরে যখন এই মঞ্চে সে বক্তব্য রাখবেন যেন তারা কাছ থেকে দেখতে পারেন, সেই আশায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল গণসংবর্ধনা অনুষ্ঠান হলেও ঠিক রাত থেকেই অবস্থান করছেন নেতাকর্মীরা। এবং দর্শক আমরা অসংখ্য নারী কর্মীকে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে অবস্থান করছেন।
ঠিক মঞ্চের আশপাশেই। জি জি, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা কামরাঙ্গীচর থেকে আসছি ভাই। আগামীকাল দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, আপনার অনুভূতিটা একটু বলুন। আমাদের আজকে ঈদের দিন, দীর্ঘ 17 বছর পর আমাদের তারেক রহমান আসতেছে। মা মাটি মানুষের নেতা তারেক রহমান, আমরা অনেক দিন উনাকে পাই নাই, উনি আসতেছে। আজকে আমাদের চাঁদ রাত, কালকে আমাদের ঈদ। সারা বাংলাদেশের মানুষ অপেক্ষার পর কালকে আমাদের সেই অপেক্ষা শেষ হবে। এজন্য আমরা আজকে রাত্রে ঈদ মুবারকের আগের রাত্রে যে চাঁদ রাত হয়, আমরা সেই চাঁদ রাত্রে আসছি আজকে। দর্শক আমরা দেখছি জি। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির নারী কর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা আরো একজনের সাথে কথা বলবো, যারা দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন এবং এই দেশে ফেরা নিয়ে আপনার অনুভূতিটা একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি চট্টগ্রাম সীতাকুণ্ড 4 আসন থেকে, অর্থাৎ চিটাকুণ্ড চট্টগ্রাম উত্তর জেলা থেকে। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আশাকে কেন্দ্র করে যে পরিমাণ গণজমায়েত দেখছি, অকল্পনীয়। অতীতে কোনো নেতাকে এভাবে বরণ করে নেওয়া হয়েছে এই ধরনের কোনো ইতিহাস বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। আশা করি বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ যে স্বস্ফূর্তভাবে কালকে প্রত্যাবর্তনকে মেনে নিয়েছে অথবা প্রত্যাবর্তনের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছে, এইটা বাংলাদেশের ইতিহাস বিরল হয়ে থাকবে। আমরা সীতাকুণ্ড 4 আসনে দানের শীষের প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষ থেকে সীতাকুণ্ড থেকে প্রায় 20 থেকে 30 হাজার নেতাকর্মীর জমায়েত হয়েছে শুধু একটা থানা থেকে। ওনারই সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ নেতাকর্মী এই গণসংবর্ধনায় আসতে পারে বলে মনে করছে? আমরা আশা করছি এখন যে পরিস্থিতি, এখন বাজে কয়টা? এখন বাজে মাত্র 9:48। এই অবস্থায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে একেবারে কুড়িল বিশ্ব রোড থেকে আপনার ইয়ার মোড় পর্যন্ত। সুতরাং আমরা আশা করতেছি আগামীকাল আমাদের এই মহান নেতার আগমন উপলক্ষে এই ঢাকা শহরে 3 থেকে 4 কোটি মানুষের জমায়েত হবে বলে আমরা আশা করি এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক সহযোগিতা, সর্বোপরি সরকার সহযোগিতার কারণে আমাদের এই অনুষ্ঠান সম্বর্ধনা অভ্যর্থনা অনুষ্ঠানটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ হবে। এবং আমাদের নেতার যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমান সাহেবের, উনি এই দেশের মাটি ও মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান। উনি আসছেন, মানুষ ইতিবাচক সাড়া দিচ্ছেন, ওনাকে মানুষ বরণ করে নিবে এবং এই দেশের সাধারণ মানুষের জন্য ওনার যে হৃদয় ভরা ভালোবাসা সেটার আগামীকালকে বহিঃপ্রকাশ ঘটবে বলে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন চট্টগ্রাম থেকে আসা একজন নেতার সাথে আমরা কথা বললাম, যিনি বলছেন আগামীকাল কোটির উপরে জনগণ এখানে এসে অংশগ্রহণ করবেন। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।